জিএম কাদেরের মুখে লাগাতার জুতা পেটা করে ওকে আবার প্যারালাইজ করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আগামী 72 ঘন্টার ভিতরে সর্বপ্রথম এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার দলকে আওয়ামী লীগকে নির্বাহী বিভাগের মাধ্যমে এবং রবিবার আমাদের সুপ্রিম কোর্ট খুলবে, সুপ্রিম কোর্টের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে, বিচার বিভাগের মাধ্যমে, আমাদের চিফ জাস্টিসের মাধ্যমে এবং চিফ জাস্টিস আমাদের হাইকোর্টে সুপ্রিম কোর্টে আপনার সংবাদ সম্মেলন করে জানাবে যে ফ্যাসিস্ট এই স্বৈরাচারী ভারতের দালাল এই শেখ হাসিনার দলকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলো। কথা বলেন ঠিক না? কোনো মৌখিক আশ্বাস বাংলাদেশের মুসলমানরা বিশ্বাস করে না। এখন 72 ঘন্টার ভিতরে সুপ্রিম কোর্টে যখন বসবে আমার অনারেবল চিফ জাস্টিস এবং যারা বিচারপতি মহোদয়রা আছেন তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টের মাধ্যমে বিচার বিভাগের মাধ্যমে এই সংগঠনকে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে সংগঠন, আলেম সমাজের বিরুদ্ধে যে যারা কাজ করেছে, সন্ত্রাসী, সন্ত্রাসের জননী কওমি, সন্ত্রাসের জননী শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? সে তাকে বলা হয়েছিল কওমি জননী। আসলে সে কওমি জননী না সন্ত্রাসীর জননী? সে সন্ত্রাসীর জননী, কওমি খুনি। আপনারা জানেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের এই মে মাসে শাপলা চত্বরে আমাদের মাদ্রাসার ছাত্র এবং আলেমদেরকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই মাসের ভিতরে এই স্বৈরাচারী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে আমরা রাজধানী ঢাকার আমরা যমুনা ভবনের পাশ থেকে মাননীয় চিফ অ্যাডভাইজার পাশ থেকে বাসন ভবনের পাশ থেকে বলতে চাই, আগামী 72 ঘন্টার ভিতরে এই সুপ্রিম কোর্টের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনার দলকে হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে। তখন একমাত্র প্রতিনিধি দিয়েছিল ভারত এবং বাংলাদেশের এই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য জিএম কাদের এবং রওশন এরশাদ। এরা কিন্তু হাসিনার সাথে একতা প্রকাশ করে সে ভোটে গিয়েছিল। তারপরে কি হলো? 2018 সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হলো। এই ডিসেম্বরে ছিল একটা পায়তারা নির্বাচন, মানুষ দেখানো নির্বাচন, যেটাতে বিএনপি সহ অন্যান্য জামাত ইসলাম অন্যান্য দলকে ডাকা হয়েছিল নামমাত্র ফোকাস করার জন্য। 23 সালেও কিন্তু জাতীয় পার্টি সেটাই করেছে। এই জিএম কাদেররা কিন্তু আমাদের দেশের ভালো কখনোই চায় নাই। যদি এরা আমাদের দেশে ভালো চাইতো তাহলে 90-এর গণ অভ্যুত্থানে এরশাদের বিরুদ্ধে হতো না, 90-এর গণ অভ্যুত্থানে আমার ভাই মিলন মারা যেত না। এই জন্য আমি বলবো হাসিনা তো নিষিদ্ধ হবেই, আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ হবেই, আওয়ামী লীগকে সমূলে তো উৎপাদন আমরা করবোই, কিন্তু জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি মেননের এবং হাসিনুল হক ইনুর জাসদ এদেরকে আগে নিষিদ্ধ করতে হবে। এদের যেখানে কার্যালয় আছে আমি বলবো কার্যালয়গুলো আগুন দিতে হবে। এদের যেখানে মনে করেন এরা উঠা বসা করে সেই জায়গাগুলো ব্যান্ড করতে হবে। এদেরকে বাংলাদেশ থেকে মানে রাজাকার বলা যাবে না, এদেরকে দেশদ্রোহী বলে এদেরকে আবার নতুন একটা জেলখানা বানিয়ে সেখানে এদের পুনর্বাসন করতে হবে। আর জিএম কাদের যেখানে সভা সমাবেশ করবে, আমি দেশ টিভি, স্টার নিউজের মাধ্যমে বলবো সেখানে জিএম কাদেরের মুখে লাগাতার জুতা পেটা করে ওকে আবার প্যারালাইজ করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।